পছন্দের মানুষকে ভালোবাসার কথা ব্যক্ত করতে গানই যেন হয়ে ওঠে একমাত্র মাধ্যম। সুপ্রিয় দর্শক, চমৎকার সব গান নিয়ে আমি সামিয়া জাহান হাজির হয়ে গেছি এটিএন বাংলার পর্দায় এটিএন মিউজিক অনুষ্ঠান নিয়ে। প্রতিনিয়ত চমৎকার সব গান শোনাতে আমাদের স্টেজে হাজির হন অনেক পরিচিত শিল্পী। সুপ্রিয় দর্শক, আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে বর্তমানে আমাদের স্টেজে উপস্থিত আছেন বর্তমান সময়ের বেশ জনপ্রিয় একজন সঙ্গীত শিল্পী। আমাদের সঙ্গে আছেন লুইপা। গল্প শুনবো অনেক গান। আর সুপ্রিয় দর্শক, আপনারা আমাদের সাথেই থাকবেন, কোথাও যাবেন না। লুইপা আপু, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এটিএন মিউজিক অনুষ্ঠানে। কেমন আছেন? অনেক ধন্যবাদ সামিয়া আপু, আমি খুব ভালো আছি। আপনি কেমন আছেন? অনেক ভালো আছি, আপনাকে পেয়ে খুব ভালো লাগছে। অনেকদিন পর আপনার সাথে দেখা। আজকে অনেক গান শুনবো, চেষ্টা করব। প্রথমেই জানতে চাচ্ছি, বর্তমানে স্টেজ নিয়ে খুবই ব্যস্ত, স্টেজ পারফরমেন্স কেমন লাগছে? বরাবরই স্টেজে আসলে গান গাইতে তো আমাদের সবারই খুবই ভালো লাগে, যেহেতু অডিয়েন্সের সাথে সরাসরি কানেকশনটা ওখানেই হয়। তো আমার খুবই ভালো লাগে, বরং স্টেজের কাজ না থাকলেই বাসায় বসে থাকতে ভালো লাগে না এখন আর। এখন কিন্তু অডিয়েন্সদের মাঝে বেশ একটা পরিবর্তন দেখা যায়, তারা একটু অন্যরকম মিউজিক পছন্দ করছে, একটু চটুল গান পছন্দ করছে। এই জিনিসটাকে কিভাবে দেখছেন? আসলে অডিয়েন্স সব রকমেরই আছে, এখনও চটুল গানও পছন্দ করছেন খুব আনন্দ করার জন্য, আবার খুব গানপ্রেমী মানুষও এখনও আছেন, খুব ভালো ভালো গান শুনছেন, পুরোনো দিনের গানগুলোও এখনও বেঁচে আছে। তো সেই ক্ষেত্রে আসলে সব রকমের গান যখন যেই স্টেজে গাওয়া যায়, সেই স্টেজটা আসলে খুব বেশি প্রিয় হয়ে যায় আমাদের। বাহ, এখন কিন্তু দর্শক শ্রোতারা ফোক গানকেও অন্যরকমভাবে দেখছেন, খুব পছন্দ করছেন। আমরা সবসময় আধুনিকে আপনাকে পেয়ে থাকলেও ফোকে কিন্তু আপনার অন্যরকম একটা চর্চা রয়েছে। তো আজকে শুরুতেই কোন গানটি শুনবো আপনার কাছ থেকে? আজকে আসলে এটিএন মিউজিক খুব পছন্দের একটা আয়োজন, এবং এখানেই এই সুযোগটা আছে। আমার মনে হয়েছে যে আজকে একটু এক্সপেরিমেন্ট করা যাক, আর সামিয়া আপুর আমন্ত্রণে এসেছি। তো আজকের আয়োজনে একটু ভিন্ন রকম গান আমি আজকে পরিবেশন করছি, যেহেতু প্রথমেই শুরু করছি হাসন রাজার গান দিয়ে। দারুণ গান শুনবো। নিশা লাগিল রে, নিশা লাগিল রে, বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে, নিশা লাগিল রে, নিশা লাগিল রে, বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে। হাসন রাজা প্যারির প্রেমে মজিল রে, হাসন রাজা প্যারির প্রেমে মজিল রে, নিশা লাগিল রে, বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে, নিশা লাগিল রে, বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে।
বাহ, দারুণ একটি পরিবেশনা দেখলাম, খুবই জনপ্রিয় একটি গান। লুইপা আপু, আপনাকে আমরা আধুনিকে পেয়েছি, নজরুলে পেয়েছি, ফোকে আপনাকে অন্যরকম ভাবে দেখছি, আপনার কাছে কেমন লাগছে ফোক? গান তো আসলে সবই গান, আর আমি গান গাওয়ার আগে গান শুনতে খুব ভালোবাসি, যেহেতু আমি শ্রোতা হিসেবে কিন্তু আমি অলরাউন্ডার শ্রোতা, মানে আমি সব ধরনের গান শুনতে আমার ভালো লাগে। তো এই মানে যে গানগুলো শুনতে আমার ভালো লাগে সেই ভালোবাসা থেকে এই গানগুলো আসলে প্রেজেন্ট করা। বাহ, দারুণ। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে কিন্তু আপনার একটি ফিউশন আমরা পেয়েছি, এবং আমরা জানি যে সেই ফিউশনটা আপনি আপনার ভালো লাগা থেকে করেছেন। আমি জানতে চাই ফিউশন করার চিন্তা কেন মাথায় আসলো? ফিউশন আসলে ওটা একটা ফোক ম্যাশআপ ছিল, এবং ফিউশন হয়েছে এই কারণেই, কারণ ওখানে একটা ভিনদেশি একটা ট্র্যাডিশনাল ফোকের সাথে আমরা বাংলাদেশের কিছু ফোক গান ম্যাশআপ করেছি। তো খুবই জনপ্রিয় একটা গান জামাল কুদু, ওর সাথে আমাদের বাংলাদেশের যেই ফোক গানগুলো আছে, কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া, এই গানগুলো আমরা ম্যাশআপ করে প্রেজেন্ট করেছি। কারণ এই গানগুলো ইউজুয়ালি দেখা যায় যে আমাদের স্টেজে গেলে এই গানগুলো আমাদেরকে রিকোয়েস্ট করা হয়, অনেক সময় আমাদের গাইতে হয়, তো সেখান থেকে আমাদের মনে হচ্ছে একটা রেকর্ডেড ভার্সন থাকলে আমাদের ভালো লাগবে। দর্শকদের কাছ থেকে এই ধরনের ফিউশনের সাড়া কেমন পাচ্ছেন? খুব ভালো, কারণ দেখা যায় যে গানগুলো যখন রিলিজ হয় তারপর পরে যখন আমরা মঞ্চে যাই তখন সেই গানগুলো আমাদেরকে গাইতে বলা হয়, তখন মনে হয় যে হ্যাঁ আসলে আমাদের গানগুলো আমরা যেগুলো পারফর্ম করি সেগুলো অ্যাজ ওয়েল অ্যাজ একটা রেকর্ডেড ভার্সনও থাকা উচিত। আরো অনেক গল্প করব, অনেক গল্প শুনবো, তো এখন সময় চলে এসেছে একটি গান শোনার। কোন গানটি থাকছে আমাদের জন্য? আজকে যেহেতু ফোক গানই গাবো আমরা, তো আমি এবারে জীবন দেয়ানের একটা গান আছে, কলিজাতে দাগ লেগেছে, এই গানটা এবারে আমি গেয়ে শোনাবার চেষ্টা করছি। গানটি শুনবো। ভালোবাসার ময়না পাখি এখন জানি কার, ভালোবাসার ময়না পাখি এখন জানি কার। কলিজাতে দাগ লেগেছে, কলিজাতে গো, কলিজাতে দাগ লেগেছে হাজারে হাজার, ভালোবাসার ময়না পাখি এখন জানি কার, ভালোবাসার ময়না পাখি এখন জানি কার। যার জন্যে ঘর বানাইলাম সে রইল না ঘরে, সেই ঘর উড়াইয়া নিল কাল বৈশাখীর ঝড়ে। যার জন্যে ঘর বানাইলাম সে রইল না ঘরে, সেই ঘর উড়াইয়া নিল কাল বৈশাখীর ঝড়ে। প্রাণটা আমার ছটফট করে, প্রাণটা আমার গো, প্রাণটা আমার ছটফট করে, বুকে হাহাকার, ভালোবাসার ময়না পাখি এখন জানি কার, ভালোবাসার ময়না পাখি এখন জানি কার।
দারুণ, অসাধারণ গান, অসাধারণ কণ্ঠ, আর সেই সাথে অসাধারণ পরিবেশনা, সবকিছুর you. সমন্বয়ে চমৎকার একটি গান শুনলাম। এই যে ফোক নিয়ে কাজ করা হচ্ছে এখন, ফোক এবং আধুনিকের মধ্যে আমরা বেশ পার্থক্য পাই এবং গাওয়ার ক্ষেত্রেও গায়কিতেও বেশ একটা পার্থক্য পাই। তো একজন পরিচিত শিল্পী হিসেবে আপনি এটাকে কিভাবে মেনটেন করেন? আমি পার্থক্যটাকে খুব বেশি দেখি না, আমি সিমিলারিটিটা বেশি দেখি আসলে। আর দেখা যায় যে আমি আসলে গানের কথাটা বেশি মানে কি বলি কনসেন্ট্রেশন বেশি দেই। সো আমার কাছে মনে হয় যে কথাটা আমি একটু শুনিয়ে দিই, সেটা সুরটা যেমন সেটাকে ফলো করে গেয়ে যাই। সেটা আধুনিকের মতো হলো নাকি ফোকের মতো হলো এটা নিয়ে আসলে আমি একেবারেই ভাবি না। তাহলে কনসেন্ট্রেশনটা থাকে পুরোটাই গানের উপরে। একদম তাই। এখন আরও একটি গান শুনতে চাইছি, কোন গানটি আছে আমাদের জন্য? এবারে একটা খুব প্রচলিত একটা ফোক গান আছে, ঘুমাইলা ঘুমাইলা বন্ধু পান খাইলা না। এটা পরবর্তীতে আসলে একটা সিনেমাতেও করা হয়েছিল, যে গানটা তখন সিনেমার জন্য কম্পোজিশন করেছিলেন আমাদের এসআই টুটুল ভাই, আর গেয়েছিলেন প্রিয় শিল্পী মমতাজ বেগম। পরবর্তীতে আবার রিসেন্টলি একটা সিনেমাতেও এসছে এই গানটা, কাজল রেখা ছবিতেও এসছে এই গানটা। এই গানটা তখন মাশা গেয়েছেন এবং ইমন ভাই ওটার কম্পোজিশন করেছেন। গানটা আসলে প্রচলিত একটা গান, আমি গেয়ে শোনাচ্ছি যেটা আমি প্রচলিতভাবে জেনে এসেছি, সেটাকে শুনবো। সে দুইটি মাথা ছোট কইরা কেন কও না গো কথা, এক বালিশে দুইটি মাথা ছোট কইরা কেন কও না গো কথা। ঘুমাইলা ঘুমাইলা রে বন্ধু পান খাইলা না, ঘুমাইলা ঘুমাইলা রে বন্ধু পান খাইলা না। না না না, এক বালিশে দুইটি মাথা ছোট কইরা কেন কও না গো কথা, এক বালিশে দুইটি মাথা ছোট কইরা কেন কও না গো কথা। ঘুমাইলা ঘুমাইলা রে বন্ধু পান খাইলা না, ঘুমাইলা ঘুমাইলা রে বন্ধু পান খাইলা না। না না না,
সে দুইটি মাথা ছোট কইরা কেন কও না গো কথা ঘুমাইলা ঘুমাইলা রে বন্ধু পান খাইলা না ঘুমাইলা ঘুমাইলা রে বন্ধু পান খাইলা না ঘুমাইলা ঘুমাইলা রে বন্ধু পান খাইলা না 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 ঘুমাইলা ঘুমাইলা রে বন্ধু পান খাইলা না ঘুমাইলা ঘুমাইলা রে বন্ধু পান খাইলা না। কোকিল কণ্ঠে মিষ্টি গান শুনলাম। আমি জানি না কেন, আমি যখনই আপনার গান শুনি আমি শুনতেই থাকি, আমার খুব ভালো লাগে। আর এই চমৎকার গানগুলো আমি বিশ্বাস করি আমার সেটের সামনে এবং পেছনে যারা আছেন, আমার দর্শক শ্রোতা যারা আছেন, তারাও খুব এনজয় করছেন। গল্প গানে অনেক কথা বলছি, এবার একটু আসি অন্য গল্পে। গান করছেন, ব্যক্তিগত জীবন এবং প্রফেশনাল লাইফে কনফ্লিক্ট হয়? না, হয় না, কারণ সব কিছুই মিউজিক্যাল, সো হয় না আসলে। গানকে কতটুকু সময় দেওয়া হয়? গানকে আলাদা করে সময় দেওয়া হয় না আসলে, সত্যি কথা। প্রত্যেকটা সময়ই গানময় সময় হয়। আচ্ছা, এখন অনেক শিল্পীকে কিন্তু আমরা দেখছি যে পরিচিতি হয়ে যাওয়ার পরে তারা বিদেশে কিন্তু পাড়ি জমাচ্ছে। লুইপার কি এমন কোনো চিন্তাভাবনা আছে কিনা? আমার একটু দেশের প্রতি ভালোবাসা বেশি। আর হচ্ছে আমরা যে মিউজিক্যাল ফ্যামিলিটা, সেটা ছেড়ে আসলে আমার ওরকম কোনো প্ল্যান নাই কোথাও গিয়ে পাড়ি জমানোর। আপাতত নেই আসলে, পরবর্তীতে কি হবে ওই যে বললাম, আমি কোনো কিছু প্ল্যান করে করি না। তবে হ্যাঁ, দেশের বাইরে যখন গান গাইতে যাই আমরা, সেটা তো আপনি আমি একসাথে গেছি এবং আমরা দেখেছি যে সেখানে মানুষের যে ভালোবাসাটা, সেটা ওই পারফর্ম করতে গেলেই সেই ভালোবাসাটা পাওয়া যায়। আমার মনে হয় যে শিল্পী জীবন যতটা আমার অডিয়েন্সের কাছ থেকে আমি দূরে থাকবো, সোশ্যাল মিডিয়া বা টেলিভিশনের মাধ্যমে আমার তাদের সাথে যতটুকু কানেকশন হবে, সেটাই আমার অনেক বেশি অ্যাট্রাকশন হয়ে থাকবে, ভালোবাসা হয়ে থাকবে। আচ্ছা, এই উত্তরের মাঝে আমি আরও একটা প্রশ্ন করতে চাই। এবং দেশে এবং দেশের বাইরে কাজ করার পার্থক্যটা কিন্তু আলাদা, সেই আলাদা জায়গাটা আপনার কাছে কেমন? আলাদা জায়গাটা হয়তো আজকের অনুষ্ঠানের পরে আরও কিছুটা অনুধাবন করা যাবে, কারণ আজকে যে গানগুলো গাইছি মাটির গান। আর দেশের বাইরের মানুষেরা আমার মনে হয় যে দেশকে খুব বেশি ভালোবাসে, আমাদের চেয়ে বেশি ভালোবাসে। তাদের সেই কোয়ালিটিটা আছে এবং তারা ফিল করে অনেক বেশি বাংলাদেশকে। সো আমরা যখন দেশের বাইরে গান গেয়ে দেখি যে সরাসরি তাদের সেই ইমোশনটা আমাদের সামনে ফুটে উঠছে, তারা কেউ কাঁদছে, কেউ আমাদের সাথে গান গাচ্ছে চিৎকার করে, সেই যে গভীর একটা ইমোশন, ওটা কিন্তু আমরা দেশে খুব কম পাই। মানে দেশে আনন্দটা আমরা বেশি দেখি, কষ্টটা বা অনেক গভীর ভালোবাসা, মিসিং এর যে বিষয়টা, ওটা আমরা বিদেশে দেখি। সত্যিই তাই। গল্প গানে আড্ডা আমাদের সময় শেষ, আমাদেরকে যেতে হবে। তবে যাবার আগে এটিএন বাংলার দর্শক আর আপনার যারা ফ্যান ফলোয়ার্স আছেন, তাদেরকে কি বলে যাবেন? অবশ্যই এটিএন বাংলাকে অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর, এত চমৎকার একটা আয়োজনে আজকে আমন্ত্রণ জানাবার জন্য, এবং আমার সাথে যারা আমার সঙ্গীরা আছেন তাদেরকেও অনেক ধন্যবাদ আজকের আয়োজনে আমার সাথে থাকবার জন্য। আর টেলিভিশনের সামনে যারা বসে আছেন, অনুষ্ঠান দেখছেন, তাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা, এবং আপনাদের ভালোবাসা নিয়ে আমি থেকে যেতে চাই। অনেক অনেক ধন্যবাদ লিপা আপু, এত চমৎকার কিছু সময় আমাদেরকে দেওয়ার জন্য। আমি আমার দর্শকদের কাছ থেকে বিদায় নিব, যেহেতু অনুষ্ঠান শেষ করতে হবে। তবে আয়োজন শেষ করব আপনার শেষ গানটি শুনে। কোন গানটি শোনাবেন চিন্তা করে ফেলুন। আর আমি আমার দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসছি। দর্শক, গানে গানে চমৎকার একটা সময় আমরা পার করেছি, তাই না? আর সেই গানের সাথে আমাদের পরিবেশনায় যারা ছিলেন তাদেরকে পরিচয় না করিয়ে দিলে কে হয়? পরিচয় করিয়ে দিতে চাই। আমার সাথে বেস গিটারে আছেন সজীব, অক্টোপ্যাডে আছেন আলমগীর, পারকেশনে আছেন পিকে, রাবাবে আছেন আনন্দ, বাঁশিতে আছেন কামরুল এবং কিবোর্ডে আছেন অন্তর। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকার কিছু সময় আমাদেরকে দেওয়ার জন্য। আগামীতে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে। দর্শক, বিদায় নিচ্ছি। আমি সামিয়া আবারও চলে আসবো আপনাদের সামনে চমৎকার সব সঙ্গীত শিল্পীদেরকে নিয়ে। আর সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা গানের সঙ্গে থাকুন, এটিএন বাংলার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ। শেষে কোন গানটি আছে আমাদের জন্য? আজকের আয়োজনের আমার শেষ পরিবেশনা শ্রদ্ধেয় আলাউদ্দিন বয়াতির একটি গান পরিবেশন করছি। দারুণ, শুনবো।
আমায় যত দাও হে ব্যথা হৃদয়ে রাখিব কথা আমায় যত দাও হে ব্যথা হৃদয়ে রাখিব কথা একদিন জানি ব্যথার হবে অবসান প্রিয় বন্ধু বলে বুক ভাসিবে নয়ন জলে প্রিয় বন্ধু বলে বুক ভাসিবে নয়ন জলে দেহ ছেড়ে চলে যাবে যেদিন আলাউদ্দিনের প্রাণ বাঁধিয়া মায়া ডোরে কাঁদালে মন করে এই কি প্রেমের প্রতিদান এই কি প্রেমের প্রতিদান বাঁধিয়া মায়া ডোরে কাঁদালে মন করে এই কি প্রেমের প্রতিদান এই কি প্রেমের প্রতিদান রাখিয়া তোমার কথা ছাড়িলাম মাতা পিতা হৃদয়ে রেখেছি প্রেমের বান রাখিয়া তোমার কথা ছাড়িলাম মাতা পিতা হৃদয়ে রেখেছি তোমার প্রেমের বান কাঁদিতে বসে রাতে মোর বসরে নয়বাতে কাঁদিতে বসে রাতে মোর বসরে নয়বাতে গেল জাতি কুলমান গেল জাতি কুলমান বাঁধিয়া মায়া ডোরে কাঁদালে মন করে এই কি প্রেমের প্রতিদান এই কি প্রেমের প্রতিদান প্রথম যেদিন হাতে ধরে বুকে টেনে নিলে পুরে প্রথম যেদিন হাতে ধরে বুকে টেনে নিলে